ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যখন তারে ঢেউ দিয়ে দিলাম, পানি দিয়া চুবনি দিয়ে দিলাম, সে আমারে আল্লাহ বইলা অসময় হিসাবে ডাক দিল। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, তারে যখন কিনারায় পৌঁছাইয়া দিলাম, তারে যখন আবার যৌবন ফিরাইয়া দিলাম, আবার স্বাস্থ্য ফিরাইয়া দিলাম, আবার মাল ফিরাইয়া দিলাম, আবার বিবি বাল বাচ্চা ফিরাইয়া দিলাম। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, কিনারায় পৌঁছাইয়া দিলাম, এবার সে শিরক করা শুরু করলো। উপদেষ্টারা ভালো ছিল, প্রধানমন্ত্রী ভালো ছিল, মাঝি ভালো ছিল, স্পিরিট বোর্ডের ক্যাপ্টেন ভালো ছিল। আমি যে আল্লাহ বাঁচানেওয়ালা। মুরব্বীরা আপনারা একা কেন বলছেন? আপনারা মিলেন, আপনাকে তো কাম এখন খালি মিলা, আপনাকে কাম এখন খালি কি যে আল্লাহ আমার একটু মিলাইয়া কোনো নাম কবরে যাইতারিনি, কথা কয় না। আপনি যদি এখনো আপনার মতো থাকেন, আপনি এখন কবরে যাইবেন, আমি কবরে যাম। এখন যদি আমার মধ্যে অহংকার থাকে, হিংসা থাকে, দেমাগ থাকে, আত্মহমিকা গরিমা থাকে, তো আমি কবরে যাম তো যাম, কি লইয়া যাম? কথা বুঝাই পারিনি? তা আমি মুসাফির, আমি জানি না আমার নাম এখানে পোস্টারে দিছে, তবুও জায়েদ রে আমি খুব মহব্বত করি। জায়েদ জায়েদ বড় মহব্বতের জিনিস। জায়েদ বড় জায়েদের নাম কোরআনে কারিমে আছে। জায়েদের নাম কথা কয় না। সাহাবীদের মধ্যে যত সাহাবী আছে কারো নাম কোরআনে নাই, কারো নাম কোরআনে নাই। এই জায়েদ, ওই যে জায়েদ আমারে আনছে, এই জায়েদের নাম কোরআনে আছে, জায়েদের নাম কোরআনে আছে। কোরআনওয়ালা যে কোরআনওয়ালা হাফেজে কোরআন, আল্লাহ বলে তারে আমি আমার মোহাব্বতের লিস্টে নাম লিখে দিই। জায়েদের কথা যখন কইলাম, তো জায়েদের ঘটনাটা কই শেষ করি কি কন? সিরিয়াতে হারেসার বেটা জায়েদ, সিরিয়াতে হারেসার ছেলে জায়েদ, 8 বছরের বয়স, এরম জায়েদের মতোই সুন্দর, এরম সুন্দর, এরম চোখ, এরম নাক, এরম মুখ, মসৃণ চুল। তো আর মাল লাগে, 8 বছরের বাচ্চা, মাল লাগে নানি বাড়ি বেড়াইতে যাওয়ার, রাস্তার মধ্যে ডাকাতি করে, মহিলা করে, লুণ্ঠন করে, ছিনতাই করে লয়ে গেছে। আর এই 8 বছরের বাচ্চা এটারে মক্কার বাজারে, আরবি বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস, ওলামায়ে কেরাম ছাত্র যারা, এরা সহজে বুঝছে। তো জায়েদ 8 বছরের বাচ্চা, এই জায়েদ রে আর মারে ডাকাইতরা লয়ে গেছে, আর আব্বাই সিরিয়াতে, আর ওরে আইনা আম্মাজান খাদিজার ভাই খুয়াইলিদ মক্কার বাজার থেকে কিনে আইনা নবীজিরে উপহার দিছে। নবীজি জায়েদ রে দেখে এত খুশি হইছে, সুন্দর মসৃণ চোখ, বাপ হারা, মা হারা, মা বইলা কান্দে, আব্বা বইলা কান্দে। তো নবীজি বলে, জায়েদ তুমি কান্দো না, তুমি আমারে আব্বা বলবা, আম্মাজান খাদিজারে আম্মা বলবা, আমার বিবি খাদিজারে আম্মা বলবা, আমারে আব্বা বলবা। জায়েদ মক্কার গলিতে গলিতে নবীর ঘরের খানা খায়, নবীর ঘরের লজিংদার। যদিও নবীজি পালক পুত্র বানাইছে, কিন্তু কোরআনে পালক পুত্র জায়েজ নাই। জায়েদ নবীরে আব্বা বইলা পিস ঘরে নবীর ঘরে খানা খায়। নবীজি যা ওহী নাজিল হয় তেলাওয়াত, আসমান থেকে জিবরিল আমিন আয়াত নাজিল করে, জায়েদ যা নাজিল হয় ছোট্ট মানুষ সব মুখস্থ করে লাই। জায়েদ জায়েদে সব কি করে, কত কয় না, ছোট মানুষ সব কি করে লাই, মুখস্থ করে লাই। তো জায়েদ নবীজির পিছনে আব্বা বলে ডাক দেয়, আর নবীজির কোরআনের আয়াত যা নাজিল হয় সব মুখস্থ করে লাই। তো সিরিয়া থেকে উমরা করার জন্য আমাদের দেশে যেমন মানুষ এই বন্যার মধ্যেও এই ফেনী থেকে কুড়িগ্রাম যায়, খুলনা যায়, ঢাকা যায়, তো ওই দেশে বিভিন্ন দেশ থেকে ওই সময় মানুষ
উমরা করার জন্য বাইতুল্লাহ আসতো, বাইতুল্লাহ তোয়াফ করার জন্য আসতো। বাইতুল্লাহ তোয়াফ করলে আল্লাহ পাওয়া যায়, মদিনা মুনাওয়ারায় গেলে নবীজির মায়া পাওয়া যায়। আল্লাহু আকবার। তো জায়েদ নবীজি মক্কার চতুর্পাশে ঘুরে দাওয়াত দেয়, জায়েদ নবীজিরে ধরে আর আব্বা আব্বাকে ডাক দেয়, তেলাওয়াত করে। তো ওই কাফেলা এসে দেখে যে কি রে জায়েদ, তোর আব্বাই সিরিয়াতে গ্রামের মধ্যে কান্দে আর তুই এতিমখানায় কারে আব্বা আব্বা কয়ে ডাক দেস। আপনি চিল্লায় যে যদি ঢাকা যায় দেখেন যে আপনার এলাকার একটা হারানো ফোলা ওই এলাকার এতিমখানায় মাদ্রাসায় ভর্তি, হুজুরের পিস পিস ঘরে, তো আপনি কেউ কিরে তোর গ্রামে দিয়ে তোরে তালাশ করে, তুই এই ঢাকা শহর এতিমখানায় ভর্তি হইলি কেমনে? আপনি যে চিল্লায় গেলেন বলবেন কি বলবেন না? তো ওই জায়েদের আব্বা হারেসার এলাকার মানুষ এসে দেখে যে মক্কায় জায়েদ নবীজির পিছে পিছে ঘরে আর কোরআন তেলাওয়াত মুখস্থ করে। কি রে জায়েদ, তুই এতিমখানায়, তোর আব্বাই তুই তোর লেগে কান্দে কান্দে শেষ, তোর মায় নাই, তোর আব্বাই তোরে হারানো, তো তুই তো জায়েদ তো হেফজখানার ছেলে, বুদ্ধিমান। হেফজখানার ছেলে কি হয়? বুদ্ধিমান হয়, মেধাবী হয়, সুন্দর মেধাবী হয়। তো জায়েদকে অবস্থা খারাপ, তো এত আমার পুরা দেশ লড়াই লাইব, তো তাড়াতাড়ি একটা আরবিতে চিঠি লিখছে বুখারীর রেওয়ায়, ও আমার আব্বা হারেসা, আপনি যদি আমার জন্য সাগর পরিমাণ কাঁদা দেন, সূর্য পরিমাণ কাঁদা দেন, চন্দ্র পরিমাণ কাঁদা দেন, আপনি কাঁদতে কাঁদতে সাগরের পানি শেষ হয়ে যাবে, সূর্য মিলান হয়ে যাবে, চন্দ্র মিলান হয়ে যাবে, কিন্তু আমি জায়েদরে পাবেন না। আমি জায়েদের কোনো আফসোস নাই, দুঃখ নাই, ব্যথা বেদনা নাই, কেননা আমি জায়েদ আসমানের সূর্য পাইলাম, আসমানের চন্দ্র পাইলাম, মায়া পাইলাম, ঘেরান পাইলাম। ও আব্বা, আমার কোনো দুঃখ নাই, আমার জন্য কাঁদেন না। আমি এমন একজন মহা মানব ঘেরানওয়ালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতরওয়ালা, ঘেরানওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, সূর্যওয়ালা, কামলিওয়ালা, আনওয়ারুন আফজালুন আহমারুন আসওয়ারুন আতিয়াবুন আলা আলাউন নূর, এমন নূরওয়ালা মানুষ পাইলাম। আব্বা, আমার জন্য কাঁদেন না, আমার দিলে কোনো ব্যথা না। 8 বছরের বাচ্চা আরবিতে বাপের চিঠি লিখছে। আচ্ছা কোন এই সংক্ষেপে কইতেছি, বাপে যদি গ্রামের বাপ যদি শোনে যে আমার পোলা ঢাকা এতিমখানায় আছে আড়ায় নাই, তো বাপে থাকবো না, তাড়াতাড়ি গাড়ি স্টারলাইন গাড়ি তুলে ঢাকা যাইব, শহরে যেয়ে খুঁজবো না কোন বাড়ি আছে, কোন মসজিদে আছে, কোন এতিমখানায় আছে। তো বাপে 2 বস্তা স্বর্ণ লইয়া যেয়া মক্কায় যেয়া হারেসা খুঁজতে আছে, কোন বাড়ি, বলে কোন বাড়ি দেখছো? আব্দুল্লাহর বাড়ি, মোহাম্মদের বাড়ি, লোকটা ভালা। তো যে আব্দুল্লাহ নবীজির বাড়ি যেয়ে ডাক দিছে মোহাম্মদ, নবীজি আসছে, ক মোহাম্মদ, এতদিন জীবন যাপন করলাম, সিরিয়াতে ঘুরলাম, দেশ বিদেশ ঘুরলাম, আপনার মতো এত সুন্দর মানুষ দেখি নাই, এত আখলাকওয়ালা মানুষ দেখি নাই, এত চেহারাওয়ালা মানুষ দেখি নাই, এত ঘ্রাণওয়ালা মানুষ দেখি নাই, এত নূরওয়ালা মানুষ দেখি নাই। কিন্তু আমি বড় ব্যথিত, আমার হৃদয়টা বড় ভাঙা। এক তো বিবি হারা, স্বজন হারা, আবার আমার ছেলেটা হারাইছে, কিন্তু সংবাদ পাইলাম আপনার বাড়িতে আমার ছেলেটা এতিম মা হারা, আমার ছেলেটা আপনার বাড়িতে আছে। যদি আমার ছেলেটা ফিরাইয়া দিতে, তাহলে আমি 2 বস্তা স্বর্ণ নিয়ে আসছি, 2 বস্তা স্বর্ণ দিয়ে দিব, আমার ছেলেটারে ফিরাইয়া দেয়। নবীজি মায়া লাগে গেছে, এই মেয়ারা সিরিয়ার মেহমান, অপরিচিত মেহমান, মুসলমান না কাফের। হারেসার বাপ কাফের, কাফেরের প্রতি মায়া লেগে গেছে। আজকে তো মুসলমানের প্রতিও মায়া লাগে না। তবলিগের মেহনতের নাম দেয়, গাট্টির নাম দেয়, কিন্তু ওলামা তোলাবা দেখলে ভারতের দালালি, উগ্রপন্থী ইসকন মার্কা, সাদ এক খুনি, সাদ এক নাস্তিক, সাদ এক বেঈমান। এই সাদিয়ানি গ্রুপ মাদ্রাসার ওলামা তোলাবা কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না। ওলামাদের রক্তের পিপাসু যে সাদিয়ানি, বাংলাদেশে সাদিয়ানি নামে আর কোনো তবলিগ চলবে না। তো নবীজির মায়া লেগে গেছে। নবীজি কয়, না তোমরা কিছু দেওয়া লাগবো না, তোমাকে আমি নবীজি কিছু নিম না, তোমরা তোমার ফোলারে ডাক দেই, তোমার ফোলায় যদি আইসা তোমার দ্বারা যাইগে তুমি এমনি লয়ে যাও। সুবহানাল্লাহ কয়টা না, কালকে কয়েন বাড়ির যে বন্যা আইলে। তো জায়েদরে ডাক দিছে, খাদিজা জায়েদরে পাঠায় দাও। 8 বছরের বাচ্চা
সুন্দর নাদুস নুদুস টলটল করে চেহারা, সিরিয়ার বাচ্চা, মা হারা বাপ হারা। এই মৌলবীরা, এই মৌলবীরা আসবে না, আমার নজর তোমাকে দিকে, আর কারো দিকে না, আমার ছাত্র। তো জায়েদ ডাক দিছে, ডাক দিয়ে 8 বছরের বাচ্চা, যেটা আরবিতে সিটি লেখ দাঁড়ে, এতে বাপেরে দেখলে চিনে কি চিনে না, চিনে কি চিনে না। তো বাপেরে দেখলে 8 বছরের বাচ্চা আব্বা কয়ে গলা ভেজে ফাজা করে ধরে কানবো না? তো জায়েদ যেই আব্বারে দেখছে হারে সারে অমনি নবীর গলা পেঁচে ধরে বয়ে রইছে, আব্বার কাছে যায় না। কিরে জায়েদ, ওই যে কে কয় আমার আব্বা, কয় আব্বার কাছে যা। এবার জায়েদ হাউমাউ কইয়া কান্দে, নবী ও আমারে আমার আব্বার কাছে ফিরাইয়া দিয়েন না, আমার আব্বার কাছে ফিরাইয়া দিলে আমি মানুষ হব না, আমি অমানুষ হয়ে যাব। আমি জানি আমার আব্বা লাগে, আমি জানি আমার চাচা লাগে, কিন্তু আমার আব্বা মানুষ না, কাফের। আমার আব্বার দিলের মধ্যে আসমানের কোরআনের কোনো নূর নাই, আসমানের নবুয়তের ওহির কোনো ঘেরান নাই। আমার আব্বা মূর্তি পূজা করে, যে মূর্তি পূজা করে, গাছ পূজা করে, কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, সে হাজারো স্বর্ণের মালিক হোক, হাজারো সার্টিফিকেটের মালিক হোক, তারে মানুষ বলে না। যে আল্লাহ চিনে না, সে মানুষ হয় না। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলে যে কোরআন, যারে কোরআন শিখিয়ে দেই, যার সিনার মধ্যে কোরআনওয়ালা, কোরআনের এলেম হয়ে যায়, সে আসল মানুষওয়ালা হয়ে যায়। তো জায়েদ নবীজির গলা পেঁচে ধইরা কান্দে, নবী ও আমারে আমার আব্বার কাছে ফিরাইয়া দিয়েন না, তাহলে আমার কপাল পুইরা যাবে। আমি চন্দ্র দেখা সূর্য দেখা পাগল হই নাই, আমি হারানো মা হারা বাপ হারা আপনার নবুয়তের সূর্য দেখা আমি জায়েদ পাগল হয়ে গেছি। নবী আমারে ফিরাইয়া দিয়েন না। এবার জায়েদ নবীর গলা বেঁচে ধইরা কান্দে, হাউ মাউ কইরা কান্দে, আমার আব্বা কাফের, আপনার নবুয়তের সূর্য দেখে আমি পাগল হয়ে গেলাম। নবী ও আমারে আপনি তাড়াইয়া দিলে আমি অমানুষ হয়ে যাব, আমার কপাল পুইরা যাবে। যারা কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করে না, কোরআনওয়ালাদেরকে কাছে পায়াও আপন বানায় না, তাদের কপাল পুইরা যায়। জায়েদ নবীরে গলা পেঁচে ধরে কান্দে, নবীও জায়েদরে ধরে কান্দে। এমন সময় বাচ্চার কান্দা, নবীর কান্দা আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ জিবরিল আমিনরে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। জিবরিল যাও যাও যাও, আমার হাবিব রে যে বলো, আমার হাবিব রে যে বলো আয়াত নাজিল হয়ে গেছে। ফালাম্মা কদা যাইদুন, সূরা আহজাবের 8টা আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন শরীফে আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, আবু বকরের গুণ বয়ান করছে। ইজহুমা ফিল গারি সানিয়াসনাইনি, আবু বকর নবীজির সাথী, পাহাড়ের সাথী, গর্তের সাথী, কিন্তু নাম বলে নাই। ওসমানের আখলাক বয়ান করছে, ওমরের আখলাক বয়ান করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাহাবীদের মিন গায়র উলিদ দরারি, সাহাবীদের আখলাক বয়ান করছে, কিন্তু ডাইরেক্ট কোরআনে কারীমে নাম নিছে জায়েদের দি, জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছরের বাচ্চা নবীর গলা পেঁচে ধরে হাউমাউ করে কান্দে, নবী আমারে তাড়াইয়া দিয়েন না, আমারে তাড়াইয়া দিলে, আব্বার কাছে দিলে আমি মানুষ হব না, অমানুষ হয়ে যাব, জালেম হয়ে যাব, কুফরি লাইনে ফিরে যাব। এবার জায়েদের কান্দা দেখে নবীও কান্দে, জিবরিল আমিন আয়াত লয়া নাজিল হয়ে গেছে। সূরা আহজাবে জায়েদের নাম লয়া কোরআনে কারীমে আয়াত নাজিল হয়ে গেছে। এবার নবী জায়েদের সবচেয়ে বেশি মহাব্বত করে, জায়েদ যা বলে নবী শোনে। এবার জায়েদের আব্বা দেখে হাউমাউ কইরা কান্দে, কিরে আমার পোলায় আমারে ধরা বাদ দিয়া নবীরে ধরে, নবীর মধ্যে ঘেরান, এ নবীর মধ্যে মায়া, পূর্ণিমার চন্দ্রের চেয়ে সুন্দর, নবুয়তওয়ালা, ঘেরানওয়ালা, মায়াওয়ালা নবী। এবার হারেসা পাগল পারা হইয়া বলে, নবী ও আমার শিশু বাচ্চা যদি আপনার নবুয়তের সূর্যের পাগল হয়, নবুয়তের
চন্দ্রের পাগল হয়, তাহলে আমি হারেস আর দূরে থাকবো কা? আমি এতদিন অমানুষ ছিলাম, আমারেও কোরআন দিয়া কালেমা পড়াইয়া মানুষ বানাইল। ওই জায়েদের কথা এই পর্যন্ত বাধ্য হয়েছি আইতো। ঠিক আছে, আল্লাহ আপনাদের এই মাহফিল, আপনাদের এই তফসির আল্লাহ যেন কবুল করেন। ওলামায়ে কেরাম তালবে ইলম দ্বারা ভরা। তো আমি বলতেছিলাম, খবরদার, তোমাদের উপরে যে তুফান দিলাম, মুসিবত দিলাম, এখন আবার সচ্ছলতা দিলাম, টাকা দিলাম, রাস্তা দিলাম, উপদেষ্টা দিলাম, নেত্রী দিলাম, নেতা দিলাম, খবরদার এই নেত্রী দেখা, নেতা দেখা, জগজাখানি দেখা আমি আল্লাহরে যেন ভুলে না যাই। যে আল্লাহরে ভুলে যায়, আল্লাহ তাদের খারাপ গুণ, খারাপ দোষ আল্লাহ বলেন না, আল্লাহ বলে সাবধান, আমি কি অপরাধ করছিলাম, দুঃখে আমি ছিলাম, পানির সময় আমি ছিলাম, আমি হেফাজত করলাম। আমি যদি হেফাজত না করতাম তো যে পরিমাণ পানি হয়েছে সব অসুস্থ হয়ে অর্ধেক মরে যাইত। ওই সময় কিন্তু কেউ অসুস্থ হয় নাই, খেয়াল করবেন। এই ডুবন্ত পানির মধ্যে আমি 4-5 দিন ছিলাম, কিন্তু কেউ অসুস্থ হয় নাই। এমনি সময় দেখেন না, একটা বাচ্চা 1.5 মাস, 4 মাস, 5 মাস সব অসুস্থ হয়ে যায়। কিন্তু ওই তুফানের বৃষ্টির পানি, বৃষ্টি লাগছে, ঘর ভেঙে গেছে, কিন্তু কোনো বাচ্চা অসুস্থ হয় নাই। কোনো 8 বছরের বাচ্চা অসুস্থ হয় নাই, কোনো মা অসুস্থ হয় নাই। পানির অভাব হয়েছে, খানার অভাব হয়েছে, এমনি প্যারাসিটামল লাগছে, কিন্তু ওই সময় কঠিন কোনো ডাক্তার লাগে নাই। কথা কন না আপনারা, বাস্তব কি অবাস্তব? তো আল্লাহ বলে ওই সময় আমি হেফাজত করলাম, ওই সময় আমি পাহারাদারি করলাম, ওই সময় আমি মানুষের মন গলাইয়া। আমি লালপোলে দেখি কি, নাটোর গুরুদাসপুর ওই এলাকার মানুষ গরিব। আপনাদের ফেনীর তুলনায়, ফেনীওয়ালাদের আল্লাহ পয়সা দিছে, প্রত্যেকের দেশ বিদেশে বিদেশি প্রবাসী আছে না নাই? মানে ফেনীওয়ালারা অভাব কি জিনিস, দুর্ভিক্ষ কি জিনিস, তেরান সাওয়া কি জিনিস, এটা কোনোদিন ভাবছেনি? তো আমি দুপুর বেলায় আমি না খাওয়া, তো দেখি যে নাটোরের গুরুদাসপুরের এক কাফেলা কয় মৌলানাদের বেতন বাকি ঠিক মতোটা। আমি মাদ্রাসায় গেছি, গুরুদাসপুর ওই মাদ্রাসায় আমি গেছি, 3-এর এক মাদ্রাসা, লালপুর হুজুরের মুরিদ ছিল ওই মৌলানা, আমি মাহফিলে গেছি। তো ওই মৌলানা দেখি লালপুরের মোড়ে 30 জন মানুষের খিচুড়ি খাওয়াইতে আছে। আমি কি হুজুর আমনে? নাটোর গুরুদাসপুর এক মাদ্রাসার মহতামিম। কয় আমরা আমাদের গ্রাম থেকে তরমুজ বেচা, ধান বেচা, গম বেচা 60 লক্ষ টাকা লালপোল ওলাদের জন্য তেরান নিয়ে আসছি। কেন বললাম আমি? আপনারা হয়তো এতটা জানেন না। কেন বললাম? আমি ওই এলাকায় গেছি, ওরা গরিব, আপনাদের তুলনায় ওদের কোনো জীবন মান একদম অনুন্নত। ভ্যানে চলে মানুষ, সাইকেলে মাল টানে। যারা চিল্লায় যাবেন তারা কইতে পারবেন, হুজুর হয়তো কইতে পারেন উত্তরবঙ্গের এলাকা। তো এই বন্যার সময় এই ফেনীর মানুষ ধনী, এই আশেপাশের মানুষ আমি জানি ধনী, প্রত্যেক ঘরে ঘরে প্রবাসী আছে, পয়সাওয়ালা মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে। কিন্তু ওই গুরুদাসপুরের সাধারণ গ্রামের মানুষের এই পর্যন্ত তেরান নিয়ে পৌঁছে কে দিছে? আল্লাহু আকবার। তো ওই সময় আমি মানুষের মন গলায় দিলাম, তোমার একটু পানি দিয়া পরীক্ষা করলাম, তুমি অহংকারী হইও না, এখন তোমারে আবার যৌবন ফিরাইয়া দিলাম। ওই সময় তোমারে অসুস্থ বানাই নাই, ওই সময় তোমারে না খাওয়াইয়া মারি নাই। আমি ইচ্ছা করলে না খাওয়াইয়া অর্ধেক মানুষ মারি লাইতাম। মারতো কি মারতো না? অর্ধেক মানুষ কি মরছেনি? এক বাক্যি মরছেনি? হয়তো সেটা 50, 60, 200, 400, 500 মানুষ হয়তো এরকম মারা গেছে, হইতে পারে কম বেশি। কিন্তু যে পরিমাণ পানি আকস্মিক আসছে, আমি চাইলে অর্ধেক মারিয়ে দিতাম না? অসুস্থ হইয়া সাপর কামড় দিয়ে মারিয়ে দিতে পারতাম না? তো ওই সময় আমি হেফাজত করলাম। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাউল্লাহ, কেননা ওই সময় সবাই আমারে ইখলাসের সাথে আল্লাহ বইলা ডাক দিছে। ওই সময় প্রত্যেক ঘরের মধ্যে মা ডাক দিছে আল্লাহ বইলা, ছেলে ডাক দিছে আল্লাহ বইলা। ওই সময় মা স্বামী বইলা ডাক দেয় নাই, বোন স্বামী বইলা ডাক দেয় নাই। পানি যখন দেখা দিছে বাচ্চা ডাক দিছে আল্লাহ বইলা। ওই দিনের ডাক বড় ইখলাসওয়ালা ছিল।
ওই তুফানের ডাক বড় ইখলাস ওয়ালা ছিল। ওই কথাটাই আল্লাহ সূরা লোকমানে নাজিল করে বলে, বান্দা আমি যখন ঢেউ দিয়া দেই, মুসিবত দিয়া দেই, পানির চুবানি দিয়া দেই, তখন আমারে বড় মায়া দিয়া ইখলাস দিয়া আমারে ডাক দেয়। যখন কিনারায় পৌঁছে দেই, দাপট দিয়া দেই, যৌবনের তারুণ্য দিয়া দেই, তখন সে অস্বীকার করে, নাস্তিক হয়ে যায়। তার এক নম্বর দলিল হইল ফেরাউন, নমরুদ। এই নমরুদের আল্লাহ তুফানের মধ্যে, সাগরের মধ্যে তুফান অবস্থায়, তুফানের মধ্যে জাহাজ ভাঙিয়া গেছে, সব মানুষ মারা গেছে। নমরুদের মা একটা তক্তার মধ্যে ভাসতেছিল। এ অবস্থায় এ বাচ্চাটারে আল্লাহ ভাসাইতে 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 কিনারায় নিয়া, জঙ্গলের কিনারায় নিয়া বাঘের মধ্যে মায়া ঢেলে দিলাম। আল্লাহু আকবার। ওয়ালাকা আদুউম মিনাশ শার, আমি বাঘের মধ্যে মায়া ঢেলে দিলাম। বাঘ তারে দুধ চোষণ দিয়া দিয়া জঙ্গলে নিয়া ফুল ফলে লালন পালন কইরা গ্রামের মানুষের কাছে বাগে পৌঁছাইয়া দিল। এবার সে বড় হইয়া এক সময় অহংকার হয়ে গেল, টাকার অহংকারী হয়ে গেল, ক্ষমতার অহংকারী হয়ে গেল, নমরুদ হয়ে গেল, ফেরাউন হয়ে গেল। আমিও আল্লাহ পরবর্তীতে তারে চুবাইয়া মাইরা দিলাম। সাবধান, খবরদার, আমার নেমত পায়া পাইরা খসিমুম মুবিন, সাবধান, আমার সাথে বাকপিতণ্ড ঝগড়ায় লিপ্ত হইও না। এজন্য সাবধান। ওই সময় যে ইখলাসের ডাক ছিল, এখনো মা, এখনো বোন, এখনো বাপ, এখনো ছেলে, এখনো মাদ্রাসাওয়ালারা যেমন পুনরায় ওই ইখলাসের ওই কথা স্মরণ করো, পিছনের কথা স্মরণ করো, ভুলো না। গাড়ি চালাইতে গেলে লুকিং গ্লাসের দিকে তাকা লাগে। আল্লামা আরিফি রুমি ঘটনা বলছেন, মসনবী রুমির মধ্যে আয়াজ সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াজ, লম্বা ইতিহাস, অনেক বড় ঘটনা, আমি কম না, সময় নাই। আয়াজ বাদশা পাগল পারা হইয়া আয়াজের প্রেমে পাগল হইছে, আয়াজের আখলাক, আয়াজের গুণ। আয়াজ কয়, বাদশা ওরা সময় আপনার সম্পদের দিকে তাকায়, আমি আপনার হুকুমের দিকে তাকাই। তো আয়াজরে বাদশা উপদেষ্টা বানাইছে। কি বানাইছে? আয়াজরে বাদশা ওই যে হীরার টুকরা ভাঙতে কইছে, আয়াজ ভাঙে নাই, এই ঘটনাটা আছে। তো এই ঘটনার পরে আয়াজরে কি বানাইছে? সুলতান মাহমুদ উপদেষ্টা বানাইছে। তো এখন আগে তো গোলাম ছিল, গোলামি পোশাক, গোলাম হিসাবে চিন্তা। এখন আয়াজ কি হয়েছে? সরকারের উপদেষ্টা, বাদশার উপদেষ্টা, পরামর্শদাতা। তো আয়াজ ওই নতুন পোশাক চেঞ্জ করি না, প্রতিদিন রুমের মধ্যে যাইয়া ওই যে পুরানো লঙ্গি, পুরানো জুব্বা, গোলামি পোশাক, ওইটারে সুমা দেয় আর নামাজ পড়া কান দেয়। তো সরকারি লোকেরা মনে করছে আয়াজ মানায় ফাঁকি দিয়া দেশের পয়সা ময়সা সব চুরি করে এনে রাখতে আসে। আয়াজ কয় না, আমি কোনো পয়সা ময়সা চুরি করি না। বাদশা কয় চেক করো, ডিসি কয় চেক করো, পুলিশ কয় চেক করো, ওসি কয় চেক করো। চেক করে যে সব জায়গাতে আয়াজের তালা ভাঙ্গা, আয়াজের রুমের মধ্যে পুরান লঙ্গি টাঙ্গানো, পুরান জুব্বা টাঙ্গানো। কিরে আয়াজ, গন্ধ, তুই এর মধ্যে থাউস কেমনে? কয় আমার উপদেষ্টা বানাইছে, কিন্তু আমি গোলামি জিন্দিগি ভুলি নাই। আমার বাদশা উপদেষ্টা বানাইছে আমার আখলাক দেখা, আমার শিক্ষাগত যোগ্যতা দেখা, আমার হেকমত দেখা, কিন্তু আমি যে গোলাম, আমি আমার গোলামির পোশাক ভুলি নাই, গোলামির লঙ্গি ভুলি নাই, গোলামের জুব্বা ভুলি নাই। ও বাপ, পিছনের ইতিহাস বইল না। যে জাতি পিছনের ইতিহাস ভুলা যায় তার কপাল পুইরা যায়। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ কোরআনের মাহফিলে, তফসিরের মাহফিলে ওলামায়ে কেরাম আসবে, আমি অল্প সময়ের জন্য আসছি। আল্লাহ যেন যে যত কোরআনের মায়া করব, কোরআন দিলে লাগাইব, আল্লাহ তারে তত বেশি আল্লাহর মারেফত, আল্লাহর মহাব্বত দিয়ে দিব। এটা এলমি এলাকা, ওলামাদের এলাকা, রশিদিয়ার এলাকা। আল্লাহ এলাকার ওলামাদের সাথে আমাদেরকে মিশা মিশা দাওয়াতের মেহনত করা, নবীওয়ালা কাম করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। মুসাফির আমি দোয়া কবুল হয়, আল্লাহ যেন এই মজমার সবাইরে কবুল করে, এলাকাবাসীরে কবুল করে, আলেম ওলামার মহাব্বত নসিব